আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুলতানা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল হয়ে গেছে, এখন উঠেছি, নামাজ পড়ে নিয়েছি। এখন সকাল 7টা বাজে। ঘর দুয়ারগুলো এখন গুছিয়ে নিব। এই তো আমি আমার মেয়েদের পড়ার টেবিলটা এখন গুছিয়ে নিতেছি। বইগুলো এলোমেলো ছিল, এখন সেগুলোও গুছিয়ে নিয়েছি। এখন টেবিলটা আমি মুছে নিব একটা শুকনো ন্যাকড়া দিয়ে, কারণ ধুলাবালি বেশি নাই, তারপরেও মুছে নিতেছি। আমি একটু টুকিটাকি সেলাই করি। এই তো মা মেয়ে 3 জনের জামা কাপড় যা হয় আর কি, ওইগুলা নিজেরটা নিজেই সেলাই, কারোটা তো সেলাই করি নাই এখনও। এগুলা সেলাই করার জন্য একটা মেশিন নিছি, ওই মেশিনটা এখন মুছে নিতেছি। গ্যাসের চুলাটাও এই তো মুছে নিতেছি, দেখতেছেন। কারণ কিছুক্ষণ পর তো নাস্তা বানাবো সকালের। এমনিতেই মোছামাছি ছাড়া ভালো লাগে না, একটু গোছানো গাছানো পায় পরিষ্কার থাকলে কাজকাম করতেও ভালো লাগে। এখন এই তো গ্যাসের চুলাটাও মুছে নিতেছি। এই তো আমি এখন খাটের কাঁচাগুলো মুছে নিতেছি। গ্রামের বাড়ি তো প্রচুর পরিমাণে ধুলাবালি হয়, খাটের কাঁচা কিনারগুলো মুছে নিলে পরিষ্কার থাকে। এই তো এখন আমি একটা খাট গুছিয়ে নিতেছি। আরেকটা খাট এখন গোছাবো না, কারণ ওই খাটে আমার ছেলে ঘুমাচ্ছে। মশারিটা তুলে নিছি, খাটটা ঝাড়া হবে না আর কি, যেহেতু ছেলেটা ঘুমাচ্ছে। এই তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব ভালো করে। আমার ঝাড়ুটাও ছোট হয়ে গেছে, একটা বড় ঝাড়ু নিতে হবে। দেখতে হয়তো বা খারাপ দেখা যায় যে ছোট ঝাড়ু, ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলেই ময়লাগুলা ভালোভাবে যায়। যে ছোট ছোট বালুগুলা, ওইগুলা ছোট ঝাড়ু দিয়ে ঝাড় দিলে চলে যায়। বড় ঝাড়ু দিয়ে ঝাড় দিলেও যায়, তারপর ছোট ঝাড়ু দিয়ে ঝাড় দিতে একটু ভালো লাগে। এই জন্য আর নিতে হবে, একটা বড় ঝাড়ু নিতে হবে। ঝাড়ুটা ছোট হয়ে গেছে, অনেক দিন ব্যবহার করতেছি এই ঝাড়ুটা। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে হবে কি, আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমি ভিডিও করার জন্য আরও বেশি সহায়তা হয়। কারণ আমি আরও বেশি উৎসাহিত হই যে না কেউ আমার ভিডিওটি দেখছে, আমাকে কেউ সাপোর্ট করতেছে। ওই আশায় আমি আরও ভিডিও তৈরি করতে নিজে মনে সাহস পাবো আর কি। বৃষ্টির দিন, বৃষ্টি হইতেছে, সকাল থেকে ঝুম বৃষ্টি হইতেছে। এই কারণে নামাজ পড়ে শুয়ে আছি, উঠি নাই। এখন মাত্র একটু কমছে, কমার কারণে উঠলাম। উঠে কাজকাম শুরু করে দিয়েছি, ঘর দুয়ার কুড়িয়ে ঝাড়টার দিয়ে মুছে নিয়েছি। এখন এই তো পেছনের সাইডটা একটু ঝাড়ু দিতে হবে, কারণ ময়লা দেখলে ভালো লাগে না। এই তো বৃষ্টিতে ভিজে ভিজে এখন পেছনের সাইডটা ঝাড়ু দিয়ে নিতেছি।
এই তো দেখেন আমি পুরোটা ঘর গুছিয়ে নিয়েছি। এই তো এখানে আমার ছেলেটা ঘুমাচ্ছে, তাই এই খাটটা গোছানো হয় নাই। এমনিতে পুরোটা ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, সব ফার্নিচারগুলা একটা একটা করে ভালোভাবে মুছে নিয়েছি। এই খাটটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। সামনের খাটটা গোছানো হয় নাই, ওই খাটে আমার ছেলে ঘুমাচ্ছে, সেজন্য। সাইডের ভয়েসটা ইগনোর করবেন, আমার ছেলেটা একটু আওয়াজ করতেছে আর কি। এখন ভয়েস আবার যখন দিতেছি ও উঠে গেছে, একটু আওয়াজ করে উঠছে আমার ছেলেটা। এটা এদের সকালের নাস্তা তৈরি করে নিব এখন। আজকে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা তৈরি করব। আমি কিছু চাউলের গুঁড়া নিয়েছি, এখন এগুলা ভালো একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মথে নেব। এই তো দেখতেছেন আমি ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিতেছি। অল্প পরিমাণে লবণ দিব, লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নেব। এই তো আমি মথে নিতেছি ভালো করে। তারপর একটা হাঁসের ডিম দিয়ে দিব। ফার্মের ডিমগুলা দিলে হয় কি একটু কম ভালো লাগে, কেমন জানি সাদা সাদা থাকে, কিন্তু দেশি হাঁসের ডিমগুলো এগুলো দিলে লাল লাল হয়, খেতেও অনেক ভালো লাগে। এই তো আমি হাঁসের ডিমটা দিয়েও আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব। তারপর একটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে তো আমি চুলায় চলে আসছি। এই তো এখন পিঠাগুলা এক এক করে সবগুলা তৈরি করে নিব। প্রথমে 2টা পিঠা তৈরি করে নিয়েছি একটু তাড়াহুড়ো করে, কারণ আমার ছোট মেয়ের মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গেছে। এখন আগে 2টা তৈরি করে মাংস দিয়ে ওকে আগে খেতে দিয়ে দেব। ও মাদ্রাসায় চলে যাক আগে, তারপরে আমরা খেয়ে নিব, আমি আর আমার বড় মেয়ে।
এই তো বিকেলবেলা আমার মেয়েরা বায়না ধরেছে তাদেরকে বাজার থেকে গ্রিল চিকেন আনি খাওয়াইতে। তারপর আর কি করার, তাদের জন্য বাজার থেকে এই তো গ্রিল চিকেন নিয়ে এসেছি। সন্ধ্যায় আমার আবার একটু চা না হলে হয় না। মেয়েরা বলতেছে তারাও একটু খাবে, সেজন্য তাদের জন্য একটু একটু নিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।